ভাই জিদ্দাকে ভালো রকম টক্কর দেবে, ভালো রকম টক্কর দেবে। আমি নিজে একজন জিত ফ্যান হয়ে বলছি, এই পোস্টারটা লিটারেলি গুজবাম্পস দিয়েছে আমাকে, লিটারেলি গুজবাম্পস দিয়েছে। ভয়ঙ্কর পোস্টার হয়েছে, মানে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পোস্টার হয়েছে। আমি সুরিন্দর ফিল্মসের পেজে গিয়ে দেখলাম অলরেডি তারা পোস্টার পোস্ট করে দিয়েছে। কোন ছবির পোস্টারের কথা বলছি বন্ধুরা? অযোগ্যর পোস্টারের কথা বলছি। ভাই বুম্বাদা একটা জিনিস করেছে, দেখো আজকে চিরঞ্জিত যাই কথাই বলুক, এই করুক ওই করুক, আমি নাম নিয়ে বলছি, তার কিন্তু আজকে মানে সেন্সিবিলিটি কোথায়, সে এত কথা বলছে, বাট বুম্বাদার মতন সাকসেসফুল কিন্তু সে নয়। বুম্বাদা কিন্তু সেই সময়, আমি এখনও মানি এই কথাটা, যে বুম্বাদা এমন একটা স্টার, যে সুপারস্টার আর কি, সেই সময় উনি মেগাস্টার বলা যেতে পারে, কারণ উনি সেই সময় ছিলেন, উনি সেই সময়ও হিট দিয়েছেন। আজও উনি সেম হিট ট্র্যাকটা বা সেম যে ওই স্টারডমটাকে বলে না, ওটাকে ধরে রেখে সেমভাবে এগিয়ে চলেছেন। কোনোরকমভাবে কোনো মানে বিচ্যুতি ঘটেনি, যে একটা বলে না একটা অধপতন পতন এসব কিছু হয়নি ওনার ছবির ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমরা যা সিট পোস্টারটা কি বানিয়েছে ভাই, এক কথায় আমার দৃষ্টিকোণের কথা মনে পড়লো। তুমি ভালো করে পোস্টারটা লক্ষ্য করে দেখলে, এটা বুম্বাদার একটা চোখের ওপর দিয়ে একটা রেড লাইন গেছে, রেড লাইন গিয়েছে। এখানে আমরা অনেক কিছুকে বুঝতে পারি। বুম্বাদার জীবনের দুটো ক্যারেক্টার হতে পারে, দুটো শেডস হতে পারে, রেড লাইনটা অনেক কিছুকে প্রভোগ করতে পারে, এবং আমরা কোট পরে মূলত দেখতে পাচ্ছি। তার মানে কি এটা একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে? বুম্বাদাকে কিন্তু আমরা কোট পরে দেখতে পাচ্ছি, কিন্তু আবার যদি তুমি ঋতুপর্ণার লুকটাকে দেখো, একদম হাউসওয়াইফ লুক রয়েছে, কিন্তু লুকটা কিন্তু সিম্পল নয় বন্ধুরা। চোখটায় দেখো ভর্তি করে কাজল লাগানো, এবং বেশ একটা কী বলবো, একটা বুদ্ধিদীপ্ত তাকানো, এবং বেশ একটা ভিলেনিশ স্টাইল রয়েছে কিন্তু লুকটার ভিতরে। তো এটা একটা অদ্ভুত স্টাইল, কিন্তু এটা মানতেই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বুম্বাদার চোখ দেখো, বুম্বাদার লুক দেখো, কাঁচা পাকা দাড়ি, এবং অযোগ্যের এই ফুটপ্রিন্ট, এই স্ট্যাম্প, এটা কিন্তু কোথাও গিয়ে আজকের দিনের জন্য ভীষণভাবে ওয়ার্ক করবে বন্ধুরা, ভীষণভাবে ওয়ার্ক করবে। কেন বলছি? যদি এটা ভোট নিয়ে ছবি হয়, যদি এটা রাজনৈতিক কোনো ছবি হয়, তাহলে আরও বেশি করে ওয়ার্ক করবে, কারণ সবে সবে ভোটটা মিটবে, আর তারপরে ছবিটা রিলিজ করবে, তো আরও একদম মার্কেট গরম গরম থাকবে, একেই গরম। তো ভাই সলিড উঠবে ছবি। এবং সত্যি উভয় লিখেছে অযোগ্য জুটির 50তম ছবি, দুর্দান্ত পোস্টার হয়েছে। এক কথায় বুম্বাদা ফাটাফাটি দারুণ লাগছে এই পোস্টারটা। মানে এই ছবিটা একটা কিছু করবে, এমনি কৌশিক গাঙ্গুলির উপর ভীষণ ভরসা আছে। কৌশিক গাঙ্গুলি একটা দুর্দান্ত পোস্টার, দেখো পোস্টারের ভিতরে বিশাল তামঝাম কিছু করা হয়নি, কিন্তু খুব সিম্পল রাখা হয়েছে পোস্টারটা, খুব ডেঞ্জারাস ডেডলি পোস্টার দেখে অ্যাটলিস্ট খুব ডার্ক ইন্টেন্স একটা ব্যাপার এরকম কিছু মনে হচ্ছে না, আদার ফ্যামিলি ওরিয়েন্টেড সেই ভ্যাদে ব্যাপার একটা, এসব কিছু মনে হচ্ছে না। আর সত্যি কথা বলছি, বুমেরাং ছবিটা, এই ছবিটা তো অবশ্যই বড় ছবি, তবে এই ছবিটা অবশ্যই আমি এখনও বলছি বুমেরাং অলওয়েজ এগিয়ে আছে। তো জিদ্দাকে কিন্তু আমি বলছি, জিদ্দাকে চাপে পড়তে হবে, ऐसा कुछ बात नहीं है, বাট মানে বেশ একটা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু বেশ একটা লড়াই হবে, কিন্তু টরে টক্কা লড়াই হবে জিৎ ভার্সেস প্রসেনজিৎ। এটা আমার কোথাও গিয়ে মনে হয় সলিড হবে, ব্যাপারটা জমে যাবে পুরো। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।